নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকতে বলা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। একটা সাজিশ, সারিয়াল ব্যাড প্ল্যানিং করা হচ্ছে ডিপ স্টেটের মাধ্যমে, আজ থেকে নয়, কংগ্রেসের রাজত্ব থেকে। এখন এসআইআর এর প্রক্রিয়া পুরো দেশে চলছে। বাংলায় চলল, তারপরে ইলেকশন হলো। 91 লাখ লোককে ভোটার লিস্ট থেকে আউট। এই জন্য বা এরা মোড়া নাম ছিল, যার মৃত্যু হয়ে গেছে, বা এরা কিছু কিছু অন্য জায়গায় শিফট করে গেছে, আর ম্যাক্সিমাম এরা বাংলাদেশি। দেশকে খোখলা করার জন্য আর দেশের সুরক্ষা খাতড়েতে ডালার জন্য এদিকে প্ল্যানিং করে নিজের পক্ষে ভোট নেবার জন্য এদিকে ঢুকানো হয়েছিল। যেখানে যেই সরকার থাকুক, ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ বাদ রাখেনি। 91 লাখ যদি বাংলায় কেটেছে, তো 65 লাখ বিহারে কেটেছে, 22 লাখ কেরলে কেটেছে, 45 লাখ মধ্যপ্রদেশে কেটেছে, 22 লাখ 42 লাখ ছত্তিশগড়ে কেটেছে। এখন ওইভাবেই চলছে। ফাইনাল লিস্ট আসবে 2023-এ। আপনি দেখবেন মোটামুটি 5 কোটি থেকে বেশি, মানে দেশের বাইরের লোক ভোটার লিস্ট থেকে আউট হবে। এটা ভারতকে শুদ্ধিকরণ করার জন্য, ভারতকে ভারতীয়দের জন্য থাকার জন্য, ভারতের সোর্সেসকে ভারতীয়রা উপভোগ করুক, তার জন্য মাননীয় মোদীজি আর মাননীয় অমিত শাহজি, চুনায় আয়োগ, ইলেকশন কমিশন, এরা মিলে ডিসিশন নিল। না, অনেক দিন থেকে এসআইআর হয়নি, তারপরে সঙ্গে 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 গণনা, ডকুমেন্টস দেন গণনা করার। আমাদের দেশের যে অ্যাকচুয়াল পার্সন, আমরা দেখতে চাই কি ভারতীয় কত জন ভারতের নাগরিক অ্যাকচুয়ালি আছে। আমরা যে উপার্জন করছি দেশের থেকে করছি, আর দেশের উপার্জনের উপর কেবল দেশের জনতার অধিকার হওয়া উচিত। এই বাংলাদেশি, পাকিস্তানি, আর শ্রীলঙ্কান, বার্মা, মালয়েশিয়ার লোকের জন্য আমাদের সরকারি স্কিমে কোনো জায়গাও থাকবে না। আর কোনো পার্টি এদিকে বিশেষ সুবিধা দিয়ে আর ভোট লিবারও কাজ করতে পারবে না। তার জন্যই মমতা চেঁচাতে 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 মরে গেল, আর লাস্টে জমিনে গাড়িয়ে গেল, খতম। আর জীবনে টিএমসি বলে কোনো পার্টি থাকবে না, খতম। আপ বলে আর কোনো পার্টি থাকবে না। এরা ককরোচের মতো এসছিল, আর ককরোচের মতোই চলে গেল। কিন্তু এবার কংগ্রেসও যাবে। 60 বছর ধরে কংগ্রেসও এই পলিসিতে কাজ করেছে। বাইরের লোকজনকে ঢুকাও, মুসলমান বাড়াও, আর মুসলমানকে করার কিছু নাই। 5 টাকা আজ তক কোনো মুসলমানের হিতে কংগ্রেস দিয়েছে না, টিএমসি দিয়েছে না, আপ দিয়ে বলেছে অনেক বড় বড় কথা, ঘোষণা করেছে অনেক বড় বড় কথা, দেই 5 টাকায় নয়। যদি ওরাও পাচ্ছে তো 2014 থেকে পাচ্ছে, আর দিচ্ছেন
তো কেবলমাত্র মাননীয় মোদী দিচ্ছেন। উনি কোনো ধর্মের আধারে কাকেও কোনো ভাতা দেবার কাজ কখনো করেন না। উনি একটা যোগী পুরুষ, জ্ঞানী পুরুষ, ভারতের রত্ন। যে ভারতে মুসলমান 1947 আগে থেকে গেল, ও ভারতীয় হয়ে গেল। আর আমরা হিন্দু মুসলমানের হিসাবে কোনো কাজ করি না। হ্যাঁ, বদনাম আছে জরুর, কিন্তু বদনাম করেছে এই কংগ্রেস। মুসলমানরাও বদনাম করে নাই, মুসলমান দিকে মাথায় ঢুকিয়েছে। আরে ভারতীয় জনতা পার্টি, বলিস না, থাকিস না অল্প, ওকে ভোট দিস না, সংবিধান পাল্টে দেবে, তোদিকে দেশ থেকে বার করে দিবে, তোদের ভুলকা বউগুলাকে ভুলকা পড়তে দিবে না। যে মানে খালি আজ তো আছেন, আমরা 12 বছর তো শাসন করছি, বলুক কোনো মুসলমান ভাই বোন, ভারতীয় জনতা পার্টি কি আপনাকে ঘর দেয়নি? ভারতীয় জনতা পার্টি কি আপনাকে অন্নপূর্ণার পয়সা দিচ্ছে না? ভারতীয় জনতা পার্টি কি আপনাদিকে অন্ন দিচ্ছে না? ভারতীয় জনতা পার্টি কি আপনাদের গর্ভবতী মহিলাকে সব ফ্যাসিলিটি দিচ্ছে না? তা শুধুও আপনারা ভারতীয় জনতা পার্টিকে গাল দিচ্ছেন, মোদীজিকে গাল দিচ্ছেন, আমি জানি। আর শুভেন্দুবাবু বলেন এরা ভোট দেবে না, কিন্তু আমরা নিজের কর্ম যে করার দেশের হিসাবে ওটা করতেই থাকবো। যাই হোক, আমি এই বলেই নিজের ভিডিও এখানে শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি, আমার ভিডিও বেশির বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।